আচ্ছা দেখো, এখানে তোমরা গুগলে গিয়ে কারিগরি পাঠশালা সার্চ করবা। সার্চ করার পর কারিগরি পাঠশালা ওয়েবসাইটটা তোমরা প্রথমেই দেখতে পারবা। ওয়েবসাইটে ঢুকলে তোমরা নিচে তুমি যদি কোনো কোর্স কিনে থাকো এবং সেটা যদি আমি অ্যাকসেপ্ট করে থাকি, তাহলে এরকম কন্টিনিউ লার্নিং এখানে দেখতে পারবা। তুমি যদি কন্টিনিউ লার্নিংয়ে ক্লিক করো, তাহলে হচ্ছে দেখো এখানে তুমি মেসেজ করার অপশন পাবা। যেমন মনে করো আমি এখানে লিখলাম যে আসসালামু আলাইকুম, সাবমিট করে দিলাম। তো আমার মেসেজটা চলে গেল। এখন মেসেজটা চলে গেল, বাট এখানে কিন্তু দেখো কোনো রকমের ক্লাস নেই। কেন ক্লাস নেই? কারণ হচ্ছে আমরা কোনো রকমের এখনও ফার্স্ট সেমিস্টারে ক্লাস নেইনি। সো এখানে আমরা যদি ক্লিক করে দেখি যে এখানে হচ্ছে ম্যাথমেটিক্সের চ্যাপ্টার 1-0, তারপরে চ্যাপ্টার 0-0 কোনো ক্লাস নেই। নিচে যদি যাও ফিজিক্সের ক্লাস আছে, নিচে যদি আরও যাও কেমিস্ট্রি ক্লাস আছে, নিচে আরও গেলে তোমরা এরকম বেসিক ইলেকট্রিসিটি, বেসিক ইলেকট্রনিক্স, ইংরেজি ক্লাস পাবা। সো এগুলো এখনও করানো হয়নি জন্য এখানে কোনো ক্লাস নেই। সো যদি কোর্স নিয়ে থাকো তাহলে তোমরা এরকম ডিসপ্লে দেখতে পারবা। আর যদি কোর্স না নাও, তাহলে যদি কোর্স নিতে চাও তাহলে তোমাদের জন্য যেটা করতে হবে সেটা একটু দেখাই দিই। এই যে দেখো অ্যাড টু কার্ট, এখানে ক্লিক করতে হবে। হ্যাঁ, এখানে ক্লিক করার পর তুমি একেবারে আবারও ভিউ টু কার্ট, আচ্ছা আরেকবার ক্লিক করি আমি। আচ্ছা দেখো, তোমার নিচে এরকম একটা চার্ট অপশন আছে। এই যে চার্ট, এই লেখাটা দেখো, এটাকে বলে চার্ট, মানে তুমি এখানে চার্ট করবা। সো এখানে দেখো অনেকগুলো আমি কিন্তু কোর্স অলরেডি কিন্তু এখানে সাবমিট করছি। সো এই কোর্সগুলো আমাকে দেখো, যেগুলো আমি মানে বেশি বেশি এখানে আর কি নিয়েছি, সেগুলো আগে ডিলিট করতে হবে আসলে। আমি যেমন এই সিভিলের কোর্সটা আমি নেব না, আমি শুধু সেকেন্ডের কোর্সটা নেব। সো এটা কাটিয়ে দিতে হবে আমাকে, বুঝছো? সো এইটা কাটিয়ে দিলাম। তো এরপরে এটাও কাটিয়ে দিলাম। কম্পিউটারের 4তে এটা এখানে ক্লিক করছিলাম, তারপরে এখানেও ক্লিক করছিলাম, এটা কেটে দিলাম। ওকে, তারপরে এটাও কেটে দিই। আমি শুধুমাত্র দেখো লাস্টের যে আমি লাস্ট যেটা আর কি ভিউ কাট করছি, মানে এই যে শুধু এই একটা কোর্স আমি কিনতে চাচ্ছি। হ্যাঁ, তো এখানে অ্যাপ্লাই কুপন, এগুলোতে তোমরা কোনটাতে হাত দিবা না, শুধু জাস্ট তোমরা হচ্ছে একেবারেই হচ্ছে সুন্দর করে নিচে আসবে এখানে। ঠিক আছে, বুঝছো আমি কোথায় ক্লিক করছি? চেক টু প্রসেসটা ওখানে ক্লিক করে তোমরা হচ্ছে এই পেজটা পাবা। হ্যাঁ, মানে চার্ট তোমাদের কাজ শেষ, এবার আসবে ইনফরমেশন দেওয়ার পালা। ইনফরমেশন তোমরা এখানে তোমাদের নাম দিয়ে দিবা। এখানে তুমি তোমার নাম যেটা দিচ্ছে তুমি সেটা দিতে পারো, তোমার যে নাম হবে সেটা। আমি এখানে আমার টাউন দিয়ে দিলাম হচ্ছে রংপুর। ওকে, তারপরে নাম্বার মনে করি এটাই থাক। তারপরে হচ্ছে পেমেন্ট। এবার দেখো পেমেন্টটা অনেকে বোঝো না। পেমেন্টে হচ্ছে ভাই এখানে যেটা, যে আমাদের এই যে নাম্বারটা আছে বিকাশ নাম্বার, পার্সোনাল সেন্ড মানি করতে হবে। এই নাম্বারে টাকাটা আগে তুমি সেন্ড মানি করবা। কত টাকা হয়েছে এখানে দেখো, বিল 1322 টাকা। তো 1322 টাকা তুমি এই নাম্বারে সেন্ড মানি করবা। সেন্ড মানি করার পর এই যে মেসেঞ্জারে আসছে, মেসেঞ্জারে দেখবে যে এরকম মেসেজ আসছে, যেই মেসেজে তোমার ট্রানজেকশন আইডিটা এরকম করে শো করতেছে। ট্রানজেকশন আইডি TRX আইডি, এই ট্রানজেকশন আইডিটা তুমি কি করবা, এই ট্রানজেকশন আইডিটা হচ্ছে তুমি টাকাটা সেন্ড করার পর এই যে বিকাশ নাম্বার চাচ্ছে এখানে, এই যে বিকাশ নাম্বার, এই বিকাশ নাম্বারটা বসাই দিবা এবং ট্রানজেকশন আইডিটা তুমি এখানে বসাই দিবা। এখন মনে করো সাপোজ তোমার ট্রানজেকশন আইডিটা হচ্ছে এটা বসাই দিয়ে তুমি সাবমিট করবা। এখন যদি তুমি কোনো কারণে ট্রানজেকশন আইডিটা ভুলে যাও, তাহলে তুমি কী করবা, তোমার নাম চাইলে তুমি লিখে দিতে পারো। যেমন আমি আমার নাম লিখে দিচ্ছি এখানে, নীরব। সো এইটা দেওয়ার পর আমি এখানে কী করবো, আই হ্যাভ অ্যাগ্রি অল দ্য রুলস। এখন আমি এখানে প্লেস অর্ডারে ক্লিক করবো। সো প্লেস অর্ডারে ক্লিক করার পরপরই দেখো যেখানে সুন্দর করে লেখা আছে কি থ্যাংক ইউ, ইউর অর্ডার ইজ কমপ্লিট। সো দেখো তো এত সহজ একটা কাজ যদি তোমরা করতে না পারো তাহলে বিষয়টা কীরকম হয়ে গেল না? সো তোমরা এই কাজটা সবাই করবা, তাহলে এখানে দেখবে তোমাদের ফিনিশ বিষয়টা চলে আসবে। এখন তোমরা এখান থেকে একটু ব্যাকে আসো। তোমরা এখান থেকে একটু ব্যাকে আসার পর আমি কি বলতেছিলাম, যে ব্যাকে আসার পর দেখো যে তোমরা যদি কোর্সটা আমি এখন অ্যাকসেপ্ট করে নিই, দেখো আমি একটু দাঁড়াও অ্যাকসেপ্ট করে নিচ্ছি আর কি। আমি দেখো এখানে কিন্তু এখনও কি আছে, এখনও কিন্তু এখানে নিচে যদি যাসি তাহলে দেখো অ্যাড টু কার্ট লেখা আছে। সো আমি এখন এটা অ্যাকসেপ্ট করবো আর কি, আমি আমার কম্পিউটার থেকে এটা অ্যাকসেপ্ট করবো, সেটা তোমরা দেখতে পারবো না। সো আমি এখানে অর্ডারে গিয়ে আমি অ্যাকসেপ্ট করবো। তোমাদের যদি দেখাতাম তাহলে খুব ভালো হতো বা যাই হোক তোমাদের আমি দেখাতে পারতেছি না, বাট এখানে আমার অর্ডারটা চলে আসছে। তো অর্ডারে আমি এখানে জাস্ট অন হোল্ড থেকে আমি এটা কমপ্লিট করবো আর কি। সো কমপ্লিট করলে আমি যে এখন দেখো এই যে কমপ্লিট করতেছি, কমপ্লিটে ক্লিক করে এখানে আমি আপডেট করব। সো আপডেট করলে আমি আপডেট করে দিয়েছি, জাস্ট এখন আমি এখানে একটু রিফ্রেশ করব। এখানে জাস্ট একটু রিফ্রেশ করব। রিফ্রেশ করলে দেখো সুন্দর করে তুমি দেখো নিচে দেখছো স্টার্ট লার্নিং এই কথাটা চলে আসছে। সো স্টার্ট লার্নিংয়ে জাস্ট এখন ক্লিক করো তুমি। ক্লিক করার পর দেখো যে এই যে ক্লাস, আমি বলছিলাম না যে তখন কোনো ক্লাস ছিল না, বাট এখন কি ক্লাস আছে, কারণ আমি সেকেন্ড সেমিস্টারে কিন্তু ক্লাস নেওয়া শুরু করছি, ক্লাস অ্যাড আছে।
যেমন আমি এখানে ভিডিওটা ক্লিক করলেই আমাদের ক্লাসটা কিন্তু কি কন্টিনিউ হতে শুরু করবে। সো এখন এই ক্লাসে যদি কোনো রকমের তোমার কোশ্চেন থাকে, প্রবলেম থাকে, তুমি এখানে করতে পারবা, ঠিক আছে, যদি কোনো তোমার সমস্যা থাকে। আর যদি কোনো সমস্যা না থাকে তাহলে তো কোনো প্রবলেম নাই। তো এখন এরপরে তোমরা এখানে যদি ক্লিক করো, এখানে ক্লিক করলে যে ম্যাথমেটিক্সের যতগুলো ক্লাস আছে, যতগুলো ক্লাস হয়েছে আর কি, যেমন এই ক্লাসটাতে আমি ক্লিক করি, এই ক্লাসটা আমি সাথে সাথে কিন্তু এখানে প্লে করতে পারবো বা দেখতে পারবো, ঠিক আছে। জাস্ট এখানে একটু লোডিং হচ্ছে, লোডিং হলে কিন্তু আমি দেখতে পারবো। আবার দেখো তুমি যদি এখানে নিচে ফিজিক্সের যাও, ফিজিক্স ওয়ান মেবি এগুলো অ্যাড করা হয়নি। সো এইভাবেই তুমি কিন্তু তোমার সমস্ত ক্লাসগুলো দেখতে পারবা। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে। যদি তোমরা ভিডিওটা বুঝতে পারো, সবাই এভাবেই কিন্তু তোমরা কোর্সটা কেনার ট্রাই করিও। তারপরে দেখো যে তোমাদের যদি অর্ডারটা কনফার্ম করে নেওয়া হয়, তাহলে দেখবে যে এখানে তো তুমি হচ্ছে অ্যাড ক্লিক করার পর এখানে যদি লগ ইন করো আর কি, তোমার যে আছে যেটা দিয়ে তুমি আর কি লগ ইন করছিলা, সেটা দিয়ে লগ ইন করলে দেখবে যে এখানে তুমি যে কোর্সগুলো কিনছো সেই কোর্সগুলো দেখতে পারবা। এবং তোমার কোর্সটা যদি অ্যাকসেপ্ট করে নেওয়া হয়, তাহলে তুমি কিন্তু এখানে যদি জিমেইলে যাও, যেমন আমার জিমেইলে দেখো উপরে কিন্তু সুন্দর মেসেজ আসছে, দুটো মেসেজ আমি দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে আমার অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে। সো আমি যদি এখানে ক্লিক করি, তাহলে কিন্তু দেখো আমার মেসেজটা আমি কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে। সো তোমরা কিন্তু যদি সেখানে ক্লিক করে সাবমিট করে দেওয়া আর কি, তাহলে কিন্তু তোমাদের এরকম মেসেজ আসবে যে আমার অর্ডারটা আসলে কনফার্ম করা হয়েছে কিনা। সেই কনফার্মেশনে একটা সুন্দর মেসেজ কিন্তু এখানে আমাদের অটোমেটিকলি চলে আসবে। সো যাই হোক, তোমরা এখন এখান থেকে আশা করি বুঝতে পারছো যে কী করে কোর্স কিনতে হয়। সো আবারও দেখাচ্ছি, কারিগরি পাঠশালায় যাবো। কারিগরি পাঠশালায় এই ওয়েবসাইটে গিয়ে যদি তুমি আমাদের এখানে লগ ইন করে থাকো, তাহলে কিন্তু তুমি ডিরেক্টলি কোর্সটা কিনতে পারো ভিউ কার্টে। আর যদি লগ ইন করে না থাকো, তাহলে তোমাকে কী করতে হবে, তাহলে তোমাকে ড্যাশবোর্ডে ক্লিক করে, এই যে ড্যাশবোর্ড আছে না, এই ড্যাশবোর্ডে ক্লিক করতে হবে। হ্যাঁ, এই ড্যাশবোর্ডে ক্লিক করে তোমাকে কিন্তু লগ ইন করতে হবে। সো আমার ড্যাশবোর্ডে যেহেতু আমি ক্লিক করে দেখতেছি আমার লগ ইন করা আছে, সেই জন্য কিন্তু এই যে আমার নামটা এগুলো কিন্তু চলে আসছে। এবং আমার কোর্স কয়টা কিনছি আমি, 2টা, সেটাও দেখা যাচ্ছে। অ্যাক্টিভ কোর্স 2টা, এই যে 2টা কোর্স সুন্দর নিচে দেখা যাচ্ছে। আমি চাইলে এখানে হচ্ছে আমার প্রোফাইল পিকটা আমি চেঞ্জ করতে পারি, নাম চেঞ্জ করতে পারি, মানে এটা ফেসবুকের মতো আমি চাইলে কাজ করতে পারি, ঠিক আছে। তো সবাই সবার মতো করে তাহলে এটা লগ ইন করে ফেলবা, ঠিক আছে। আর বেশি কিছু বলবো না, তোমরা যারা কোনো প্রবলেম হবে তারা হচ্ছে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 01921214910, এখানে তোমরা মেসেজ করতে পারো।